আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অঙ্কবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 13.2 থেকে একটি অঙ্কের সমাধান করব, অর্থাৎ 9 নম্বর অঙ্কটির সমাধান করব ইনশাআল্লাহ। তোমরা ধারাটি দেখতে পাচ্ছ, 1/√2 -1 প্লাস √2 মাইনাস ধারাটির কোন পদ 8√2, এটা আমাদেরকে বের করে দেখাতে হবে। ধারাটির কোন পদ এটা আমাদের বের করে দেখাতে হবে। এই ধরনের অঙ্কে তোমরা অনেক করেছো। এই ধরনের অঙ্ক, এটা ক্যালকুলেশন একটু জটিল মনে হচ্ছে অঙ্ক ধরন দিকে, এই জন্য আমি করে দিচ্ছি। তাছাড়া এক জাতীয় অঙ্ক আমরা বারবার করব না, একটাই শুধু করব, এক ধরনের অঙ্ক। ওই ধরনের যতগুলো অঙ্ক আছে তোমরা নিজেরাই এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে, তাহলে দেখবে এক সময় অঙ্কে তোমাদের আয়ত্তে চলে আসবে। ধারাটির প্রথম পদ ধরে নিই। ধারাটির প্রথম পদ a=½ এবং সাধারণ অনুপাত দ্বিতীয় পদ ভাগ, অর্থাৎ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। দ্বিতীয় পদে আছে -1, প্রথম পদে আছে 1/√2। তাহলে সর্বপ্রথম আমাদের করতে হবে কি, ধারাটি জাস্টিফাই করে দেখতে হবে কোন ধারায় আছে। তাহলে অবশ্যই দেখো, এটা এমন এক ধারা যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি বিয়োগ করি, যে মানটা আমরা পাচ্ছি, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে সে মানটা আমরা পাচ্ছি না। অথচ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি ভাগ করি, আমরা কি পাচ্ছি, যে মানটা পাচ্ছি। তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদ ভাগ করি, ওই একই মানে আমরা পাচ্ছি। এখানে দ্বিতীয় পদ ভাগ এইটে, তাহলে আমরা কত, -√2। তাহলে তৃতীয় পদের থেকে যদি আমরা -1 ভাগ করি, তাহলে আমরা পাবো -√2। ঠিক আছে, সুতরাং এটা একটি গুণোত্তর ধারা। যদি গুণোত্তর ধারা হয়, তাহলে পদ নির্ণয় সূত্র সেই গুণোত্তর ধারা অনুপাতেই লিখতে হবে। মনে করি ধারাটির n-তম পদ কত, এইটা n-তম পদ, এটা ধরে নিয়েছি। ধারাটি কোন পদ যেহেতু বলছে, তাহলে n-তম পদ ধরে নিয়েছি এইটা। তাহলে আমরা জানি কি, n-তম পদ সমান a⁴n-1। শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা এখন লিখতে পারবো কি, যেহেতু n-তম পদ এইটা, n-তম পদ এইটাও, তাহলে এটা সমান এটা লিখতে পারবো। কেউ যদি মনে করে যে আমি এটা এতগুলো বিরক্ত বোধ করতেছি, বারবার লিখবো না, সমস্যা নেই, শুধু প্রথম পদ আর সাধারণ পদ বের করে তারপর তোমরা যেহেতু জানো, তাহলে শর্ত দিয়ে এটা লিখে দিবে একবার, সমস্যা নেই। a⁴n-1 এত না, এই ধরনের অঙ্ক লেখাটাই ভালো, এই ধরনের অঙ্ক লেখাটাই ভালো। তোমরা এই দুইটা লাইন লিখবে, তাতে কোনো সমস্যার সৃষ্টি হবে না আর কি। দুইটা লাইন তোমরা লিখে নেবে। তাহলে শর্ত মতে এই পদ সমান এই পদ আমরা লিখে নিয়েছি। এখান থেকে আমরা কি করব, পদের মান অর্থাৎ n-তম পদ অর্থাৎ n এর মানটা আমরা বের করব। তাহলে a এর মান আর r এর মানটা আমরা বসিয়ে দিয়েছি। উপরে পাওয়ার আছে n-1, তাহলে আমাদের অবশ্যই n এর মানটা নিতে হবে যে কোনো উপায়ে। তারপরে কি করলাম, এটা দ্বারা আমরা এবারে গুণ করে দিলাম, কোনাকুনি গুণ করে দিলাম। তাহলে এটা নিষ্কার সংখ্যা, এখানে কিছু নাই, মানে এর নিচেও একটা 1 আছে, অর্থাৎ এটা দ্বারা গুণ করলে এটাই থাকবে, আর এটা দ্বারা এখানে গুণ করলে এটা 8√2 এর সাথে গুণ হবে আর কি। তারপরে এটা যদি গুণ করি, তাহলে এই দুইটা এরকম হবে, √² কেটে যাবে। কেউ যদি বুঝতে পারো, এই লাইন লেখার দরকার নেই, এই লাইন দরকার, এই দুই লাইন না লিখলেও কোনো সমস্যা নাই, তোমরা ডাইরেক্ট এটা সমান এটা লিখে দেবা। এই 3 লাইন না লিখলেও কোনো প্রবলেম নাই, এটা লিখে দিলেও হবে। অঙ্কে যদি সময় স্বল্পতা থাকে, তাহলে যত শর্টকাট অঙ্ক করা যায় সেটাই বেটার। আর যদি সময় পাও, তাহলে সে কথা আলাদা, বিস্তারিতভাবে লিখবে। তবে বিস্তারিতভাবে লিখতে গেলে একটি সুবিধা আছে, অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। দ্রুত গতিতে করলে অনেক সময় অঙ্ক ভুল হয়ে যায়, আর কোনো পরীক্ষায় অঙ্ক ভুল হলে সময়ের অপচয়, আর সময়ের অপচয় মানে অঙ্ক পরীক্ষার টেনশন দেখা দেবে। সুতরাং আমরা ভালোভাবে অঙ্ক করার চেষ্টা করব।
সাজিয়ে গুছিয়ে স্যার যেন অঙ্ক দেখতে পজিটিভ মনে করে, হ্যাঁ ছেলেটা অঙ্ক খুব ভালো করেছে, যাতে টুকিটাকি যদি কোনো ভুলও থাকে তাহলে স্যারে যেন আগ্রহের সাথে নাম্বারটা দেয় আর কি। সেভাবে আমরা অঙ্ক করব। তো যাই হোক, তাহলে অবশ্যই -√2 করতে হবে, যেহেতু পাওয়ার আকারে আছে, এনের মান আমরা নিতে হবে। বেস এন নিয়ে আসতে আমরা পারবো না, আর ডান পাশে এনও নাই, সেই জন্য আমরা এবারে -√2 আছে, এবারে -√2 আমাদের করতে হবে, অর্থাৎ এটা আমাদেরকে করতে হবে। নিশ্চিত আমরা জানি যে এইরকম √2 এবারে না করলে আমরা এনের মানটা নিতে পারবো না। তাহলে 16কে কী করে আমাদের এইরকম পজিশানে নিয়ে আসা যায়, -√2 পজিশানে নিয়ে আসা যায়, সেটা আমাদের করতে হবে। তাহলে অবশ্যই এটা আমরা লিখলে এইরকম একটা পজিশান আসবে -√2। তাহলে এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে যে কেন আমরা কেন আমরা -√2 এর উপর 8 করলাম। তাহলে তোমরা জানো কোনো সংখ্যার ভিতরে যদি মাইনাস থাকে আর পাওয়ার যদি উপরে জোর থাকে তাহলে সেটা অবশ্যই কি হয়, পজিটিভ হয়। অবশ্যই সেটা কি হয়, পজিটিভ হয়। ঠিক আছে, তারপরে লাইন কি করব, আমরা একটার ভিতরে বের করে নিয়ে আসবো √2। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলে দাও, কত হবে 4, এই রুটের স্কোয়ারে কেটে যায়। ঠিক আছে, তাহলে 2 এর উপর 4 মানে কত, 2 এর উপর 4 মানে 16। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে সেই জন্য আমরা এটা লিখতে পেরেছি। তাহলে এই বেস এক হওয়ার কারণে এই বেস বাদ দিয়েছি, পাওয়ারে পাওয়ার আমরা নিয়ে নেব, এই পাওয়ার সমান সমান এটা আমরা নিয়ে নেব, n-1 = 8। তাহলে আমরা কী পেলাম যে n-1 = 8। এখান থেকে আমরা পরের লাইনে কী করবো, 8-এর সাথে এই 1 যোগ করে দেব, বা n = 9। অর্থাৎ আমরা কি পেলাম, 30 লিখে দেব। n এর মান যেহেতু আমরা পেয়ে গেছি, ধরে নিয়েছিলাম 30 n তম পদ এত, এই জন্য n এর মানটা যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমরা লিখবো 30 নবম পদ অর্থাৎ 9তম পদ = 8√2।